এই আচারের রেসিপিটা আমি এত সহজে দেখিয়েছি যে যে কোনো ছোট বাচ্চারাও দেখলে টুক করে বানিয়ে ফেলতে পারবে। আর আমার নতুন রাঁধুনি আপুরা যারা এখনো চালতার আচারটা কিভাবে বানায় কিছুই জানেন না, তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। আর এই আচারটা কিন্তু যদি হুবহু এভাবেই ফলো করে বানান তাহলে এতটাই মজা হবে যে বাড়ির পুরুষ মানুষগুলোও খেতে বাধ্য হবে। আমার হাজবেন্ড তো একেবারেই টক খাবার পছন্দ করেন না, তারপরেও এটা খেয়েছে আর বলেছে অনেক ভালো হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি এখানে একটা বড় সাইজের চালতা নিয়েছি, আমি এই একটা দিয়েই আজকে বানিয়ে নিচ্ছি। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা মানে ছুরিটা খুব একটা, চাকুটা বা ছুরিটা যেটাই খুব একটা ভালো করে ব্যবহার করতে পারেন না, তারা এটা কিন্তু ছুরি দিয়ে খবরদার কাটতে যাবেন না, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা অনেকটাই পিছলা হয়। তো এই যে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু বটি দিয়েও খুব ভালো করে কাটা যায়, বটি বা হচ্ছে যে কোনো কিছু দিয়ে আপনি কেটে নিতে পারেন। তো আমি সবগুলোকে সুন্দর করে কেটে আবারও ধুয়ে নিয়েছি খুব ভালো করে। ভেতরে কালো কালো কিছু থাকলে সেটাকেও ফেলে দিবেন। তো এই যে আমি উপরের খোসাটা একটু, যেখানে কালো কালো ছিল উপরের খোসাটাও কালো কালো জায়গা থেকে ফেলে দিয়েছি। তারপরে এখন এই যে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাতিলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে হলুদ আর সামান্য একটু লবণ। এটা দিয়ে এই চালতাটাকে 80% আমি সিদ্ধ করে নিব এর মধ্যে। তো এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে, আর এদিকে আমি 1 টেবিল চামচ হচ্ছে পাঁচফোড়ন, পাঁচফোড়নটাকে আমি শুকনো ভাবে টেলে নিচ্ছি, টেলে এটাকে গুঁড়ো করে সাইড করে রেখে দিব। তো তারপরে কি করতে হবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। চালতার আচারটা কিন্তু শুধু মুখের রুচির জন্য খাওয়া এরকমই না, চালতা কিন্তু আমাদের শরীরের জন্যও অনেক উপকার, কিডনির জন্য, তারপরে লিভারের জন্য অনেক হেল্পফুল। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ সরিষার তেল, আর এখানে দিয়েছি শুধু রসুন বাটা, আদা বাটা না কিন্তু, শুধু রসুন বাটা 1 চামচ। 1 চামচ দেওয়ার পরে হালকা করে একটু ভেজে নিয়েছি, আর এখন এই যে পানি ঝরিয়ে রেখেছিলাম চালতাটা সিদ্ধ করে, যে পানিটা এক্সট্রা পানিটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। আর এখন সেই পানি পানি ঝরানো চালতাটা এর মধ্যে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। খুব বেশি না, খুব বেশি ভাজলে কিন্তু আবার এটা শক্ত হয়ে যেতে পারে, খুব বেশি ভাজার দরকার নাই। তো হালকা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেটাতে কিন্তু বাকি 20% বা 20% সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন এটা দিয়ে চুলার জাল কিন্তু এখন লোতে রেখেছি আমি, চিনিটা যখন গলে যাবে লো থেকে হালকা একটু বাড়িয়ে দিব। আর এখন আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, আর 1 চামচ পরিমাণে দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটাতে কিন্তু ঝাল হয় না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, এই জন্য চালতার আচারে এত সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু কোনো রকমের ফুড কালার ব্যবহার করি নাই, তারপরেও সুন্দর একটা কালার এসেছে। আপনারা যদি চান ওটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে যখন পানিটা অনেকটা টেনে আসবে, তখন যে ওই যে পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রাখলাম ওইটা দিয়েছি, আর হালকা একটু লবণ কম ছিল, আমি লবণটা আর একটু দিয়ে দিয়েছি চেক করে। তো আর এখানে আমি একটু পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি, এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে একেবারেই স্কিপ করতে পারেন, অথবা শুকনা মরিচ একটু টেলে সেটাও গুঁড়া করে দিতে পারেন, তাতে অসুবিধা নাই। আবার টোটালি স্কিপও করতে পারেন। তো এই যে মোটামুটি হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হয়ে গেলে আমি এই যে সার্ভিং ডিশে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।